ঈদের টানা ছুটিতে বেনাপোল বন্দর দিয়ে বেড়েছে পাসপোর্টধারী যাত্রীর সীমান্ত পারাপার। এই মুহূর্তে বেনাপোল বন্দরে আছেন সহকর্মী আজিজুল হক, সরাসরি যাচ্ছি তার কাছে। এবার ঈদ উপলক্ষে 25শে মে থেকে 31শে মে পর্যন্ত টানা 7 দিন সরকারি ছুটি থাকছে এবং এই সরকারি ছুটির কারণে জরুরি চিকিৎসা, ব্যবসা, দর্শনীয় স্থান ভ্রমণে বেড়েছে বেনাপোল বন্দর দিয়ে ভারতের মধ্যে পাসপোর্টধারী যাতায়াত। 2024 সালে 5ই আগস্ট নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে ভারত সরকার বন্ধ করে দেয় ভ্রমণ ভিসা। তবে ভ্রমণ ভিসা বন্ধ থাকলেও স্বাভাবিক রয়েছে, অর্থাৎ সীমিত পর্যায়ে চালু রাখা হয়েছে জরুরি মেডিকেল, বিজনেস সহ স্টুডেন্ট ভিসা। বেনাপোল স্থলবন্দরে এসে সকালে আমরা দেখতে পেয়েছি যে স্বাভাবিক সময়ে প্রতিদিন 1500 থেকে 2000 পাসপোর্টধারী যাতায়াত করলেও কিন্তু বর্তমানে এই পাসপোর্টধারী যাতায়াত সংখ্যা বেড়েছে, অর্থাৎ সর্বশেষ গতকাল 3600 জন পাসপোর্টধারী বেনাপোল বন্দর দিয়ে ভারত ভ্রমণ করেছে। বর্তমানে একজন পাসপোর্ট যাত্রীকে ভারত ভ্রমণ করতে হলে বেনাপোল বন্দরে ভ্রমণ ট্যাক্স 1035 টাকা এবং যে ভারত সরকারের ভিসা ফি কিন্তু 1500 টাকা প্রদান করতে হয়। তবে আমরা একটা জিনিস লক্ষ্য করেছি যে ভিসা এবং ভ্রমণ ফি প্রতি বছরে বছরে বাড়লেও কিন্তু যাত্রীর যে সেবার মান, সে সেবার মান কিন্তু বেনাপোল বন্দরে বাড়েনি। অর্থাৎ প্রতিদিন 6:30 থেকে পাসপোর্টধারী যাতায়াত শুরু হয় এবং সন্ধ্যা 6:30টায় এই যাত্রী যাতায়াত কিন্তু শেষ হয়ে থাকে। তবে বেনাপোল বন্দরে যে প্যাসেঞ্জার টার্মিনাল, এখানে যাত্রী ছাউনি না থাকায় আহ, যে এখানে যে কিন্তু বেনাপোল বন্দরের যে যাত্রী ছাউনি না থাকায় কিন্তু আমরা দেখতে পেয়েছি যে প্রচন্ড গরমের মধ্যে কিন্তু পাসপোর্টধারীরা এখানে দীর্ঘ লাইন রয়েছে। এছাড়া বেনাপোল স্থল বন্দরের যাত্রী সেবায় কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে কোনো কিন্তু ফ্যানও নাই, না থাকায় কিন্তু প্রচন্ড গরমের ভিতরে কিন্তু যা পাসপোর্টধারীদের এই দুর্ভোগ ভোগ করতে হচ্ছে। প্রতি বছর কিন্তু বেনাপোল বন্দর দিয়ে প্রায় 18 থেকে 20 লাখ পাসপোর্টধারী যাতায়াত করে থাকে এবং এই পাসপোর্টধারী যাতায়াতের কারণে কিন্তু বাংলাদেশ সরকারের প্রায় কিন্তু 200 কোটি টাকা কিন্তু যে ভ্রমণ কর, সেই ভ্রমণ কর এখান থেকে আয় করে থাকে। আমরা কথা বলেছি বন্দর কর্তৃপক্ষের সাথে। বন্দর কর্তৃপক্ষ আমাদেরকে বলেছেন যে যাত্রী সেবার মান বাড়ানোর জন্য কিন্তু তারা বেনাপোল স্থল বন্দরে জায়গা অধিগ্রহণ সহ অন্যান্য যে সুযোগ সুবিধা, সেই সুযোগ সুবিধার জন্য কাজ করছেন এবং খুব দ্রুত কিন্তু যাত্রী সেবার মান বৃদ্ধি করা হবে। আমরা কথা বলেছি ইমিগ্রেশন এবং পোর্ট থানা পুলিশ কর্তৃপক্ষের সাথে। তারা আমাদেরকে জানিয়েছেন যে ঈদের আগে যে ভারত ভ্রমণের চাপ বেড়েছে, তবে যে সমস্ত পাসপোর্টধারী ভারত ভ্রমণ করছেন তারা যেন নির্বিঘ্নে এবং হয়রানি মুক্ত ছাড়া যাতায়াত করতে পারেন, সেজন্য কিন্তু বেনাপোল বন্দরে পুলিশ সহ অন্যান্য যে নিরাপত্তা কর্মীরা আছে তাদের নিরাপত্তা কর্মীদেরকে নিয়োজিত করা হয়েছে। তো এই ছিল বেনাপোল স্থল বন্দর থেকে যে ঈদ উপলক্ষে লম্বা ছুটির কারণে যে বেনাপোল বন্দর দিয়ে ভারত ভ্রমণ বেড়েছে তার সর্বশেষ। ঈদ উপলক্ষে যাত্রী পারাপারের খবর জানতে এতক্ষণ সরাসরি ছিলাম বেনাপোল স্থলবন্দরে।